আজকে আমরা অ্যাডার নিয়ে কথা বলবো। আমাদের হাফ অ্যাডার, ফুল অ্যাডার আছে। এদের ট্রুথ টেবিল, সার্কিট, ফাংশন, এটা কীভাবে কাজ করে, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। ওকে, সো এই যে অ্যাডার আমাদের দুই ধরনের, একটা হলো হাফ অ্যাডার আর একটা হলো ফুল অ্যাডার। এখন এই যে অ্যাডার আইডিয়াটা কেমন বা কোথা থেকে আসছে? আমরা বাইনারিতে যোগ দেখছিলাম, তাই না? যেমন বাইনারিতে আমরা যখন যোগ করি, যেমন 1-0 যোগ করলে আমাদের কত আসতো? 1 আসতো। তারপর 0-1 যোগ করলে আমাদের এখানে কত আসতো? 1 আসতো। 0-0 যোগ করলে 0 আসতো। আবার যখন আমরা 1 and 1 যোগ করতাম, তখন আমার এখানে কত আসতো? 1-0 আসতো। এই যে 1-0 আসছে, এখানে 1টা কিন্তু ক্যারি। কীভাবে? আমি বলি। আমরা তো নর্মালি যখন যোগ করি, যেমন ধরো আমি 7 and 5কে ধরো আমি যোগ করবো। এখন 7-5 যোগ করার পর কত আসে? 12। তো ধরো এখানেও একটা মান আছে। এখন 12 কিন্তু আমরা ডিরেক্ট এখানে বসাই দিই না, আমরা 2 বসাই আর হাতে 1 রেখে দিই। যেটা আমরা হাতে রাখতেছি ওইটাই আমাদের ক্যারি। সিমিলারলি যদি আমরা বাইনারি যোগ করি, যেমন আমি এখানে 1 and 1 যোগ করতেছি, তো 1-1 যোগ করলে নর্মালি 2 আসে, কিন্তু ওইটাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করি তখন আমাদের হয়ে যায় কত? 1-0। তো 1-0 আমরা 0 বসাই আর হাতে আমাদের 1 থাকে, যেটাকে আমরা ক্যারি বলতেছি। পরবর্তীতে আমরা ওইটা এখানে বসাই। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে 1টা ক্যারি আর 0টা আমাদের সাম। ওকে, আচ্ছা, শুরুতে আমরা হাফ অ্যাডার দেখি। তো হাফ অ্যাডারের মধ্যে হাফ অ্যাডার আসলে দুইটা বাইনারি ইনপুটকে যোগ করে এর আউটপুটে সাম এবং ক্যারি দেয়। তার মানে আমাদের হাফ অ্যাডারে দুইটা ইনপুট থাকে, দুটো ইনপুট থাকে, ওই দুটাকে যোগ করে আমাদের সাম এবং ক্যারি আউটপুটে দেয়। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা এখন দেখি। তো প্রথমে আমরা কী করব, এর ট্রুথ টেবিল বা সত্যক সারণী যেটা, ওইটা আমরা আঁকার ট্রাই করব। যেহেতু এর ইনপুট দুইটা, তার মানে এখানে গড় কটা হবে এটা আমরা অবশ্যই বুঝতেছি। আমাদের একটা সিম্পল একটা ফর্মুলা বলতে পারো, এটা আছে 2n। n মানে ইনপুট সংখ্যা। যেহেতু আমাদের হাফ অ্যাডার ইনপুট দুইটা, তার মানে n এর মান 2 স্কোয়ার ইকুয়াল কত? 4। তার মানে আমরা যেখানে গড় করব, আমাদের গড় কিন্তু 4টা হবে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা করি। সো আমি এখানে ছোটো করে করার ট্রাই করি। ধরুন আমাদের গড় হবে 4টা। প্রথম করে আমি ইনপুটের জন্য নিতেছি এখানে, আচ্ছা আমি একটু ছোটো করে লিখি। আমাদের প্রথম ইনপুট এ ধরলাম আমি, তারপর ইনপুট বি, তারপর আমাদের একটা সাম, যেটাকে আমি সংক্ষেপে এস লিখলাম, আরেকটা থাকবে কি? ক্যারি। ক্যারি আমাদের। ওকে, ঠিক আছে, আমরা আগে সত্যক সারণীটা বার করি। গড় হবে 4টা, 1টা, 2টা, 3টা এবং 4টা। ঠিক আছে, তো এ আর বি গড়ে কী হবে এটা আমরা অবশ্যই জানি যে আমরা এখানে যদি আমরা শর্টকাটে করে ফেলি, তাহলে আমরা কী করি, আমরা এখানে প্রথম করে 2টা 0, 2টা 1, তারপর এখানে একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এটা যদি আমরা বুঝতে চাই, যেমন প্রথম করে 0-0 মানে এটা হচ্ছে 0 এর বাইনারি, পরের ঘরে হচ্ছে 0-1, এটা হচ্ছে 1 এর বাইনারি, তারপরে ঘরে 1-0, এটা হচ্ছে 2 এর বাইনারি, তারপর হচ্ছে 1-1, এটা 3 এর বাইনারি। এখন আমরা এখান থেকে সাম এবং ক্যারি বার করব। এখন সাম ক্যারি কীভাবে বার করব, যেটা আমরা একটু আগে দেখলাম। প্রথম যেটা আছে 0 এবং 0কে যখন আমরা যোগ করব, তখন আমার এখানে 0ই আসবে। যেহেতু এই সাইডে কিছু নাই, তাহলে আমরা এখানে একটা 0 দিই। তার মানে আমার কিন্তু সামও 0, ক্যারি তো নাই, তাহলে ক্যারিও কি 0। তার মানে এখানে সাম ক্যারি দুইটাই 0। তাহলে আমি বসাইলাম, ধরো সামও 0, ক্যারিও 0। পরে ওইখানে আছে আমার 0 আর 1, 0 আর 1 যোগ করলে আমার এখানে 1 আসতেছে, তার মানে আমার হাতে ক্যারি নেই। তাহলে আমি ক্যারি বসাই দিই 0। তাহলে আমার সাম 1, ক্যারি কত? ক্যারি 0। সাম 1, ক্যারি 0। পরে যেটা, ওইটাও সিমিলার, যেহেতু 1-0 যোগ করলে 1 আসবে, যেটা আমার সাম, ক্যারি নেই যেহেতু, তাহলে ক্যারি 0। সাম 1, ক্যারি 0। তারপরে আছে আমার 1-1 যোগ করলে আমাদের কত আসবে? 1-0 মানে 0 আসবে, আর আমাদের হাতে 1 থাকে, ওই 1টা আমরা এখানে বসাই, মানে 1-1 যোগ করলে বাইনারিতে 1-0 আসে। তাহলে এটা আমাদের সাম, এটা আমাদের ক্যারি। তার মানে 1-1 যোগ করলে আমাদের সাম হইতেছে 0, আর ক্যারি কত? ক্যারি 1। ওকে, তাহলে সাম 0 এবং ক্যারি 1, এই আমাদের সত্যক সারণী হয়ে গেল। এখন এখান থেকে আমরা ফাংশন বার করব। ওকে, তাহলে সামের জন্য আমি যদি ফাংশন বার করি শুরুতে, তাহলে আমরা ফাংশন বার করার সময় কী করব, আমরা দেখব যে সামের কোন কোন ঘরে 1 আছে। সামের যেই ঘরে 1 আছে ওইগুলো কাউন্ট হবে, আর যেগুলোতে 0 আছে সেগুলো আমরা কাউন্ট করব না। ওকে, তো সামের এই ঘর এবং এই ঘরে 1 আছে। তাহলে আমরা যদি এই ঘরে বরাবর তার ইনপুটের ঘরে যাই, তাহলে দেখতে পারবো এইখানে দেখো এর ঘরে আছে 0, বি এর ঘরে আছে 1। এখন এই 0 থাকার মানে কি জানো?
আমরা একটা নট গেট চিনি, তাই না? এই নট গেটে যখন ইনপুটের দ্বারা আমি এ দিই, তখন তার আউটপুট কত বের হতো? এ বার। এখন এর মান যদি 1 হয়, তাহলে এ বার মান কত হবে? 0 হবে। তার মানে আমি তোমাকে এটাই বোঝাতে চাইতেছি, যদি আমার সত্যক সারণীতে কোনো ঘরে যদি 0 থাকে, তাহলে ওই ঘরের উপরে আমরা বার দিয়ে দেবো। যেমন তুমি দেখো, এই যে আমার এখানে 1 আছে, এই 1-এর ইনপুটের ঘরে আমরা দেখতেছি কি এর ঘরে 0, তার মানে এর উপরে বার আসবে। কিন্তু বির ঘরে 1 যেহেতু, বি নর্মাল থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি এ বার ইন্টু বি। ওকে, আমরা যখন একটা লাইনে কাজ করতেছি তখন আমরা ইন্টু দিতেছি, পরের লাইনে যাওয়ার আগে আমরা এখানে প্লাস দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। এখন এখানেও আছে আমার 1, এইখানে যদি আমি ইনপুটে করে যাই তাহলে দেখতে পারতেছি এর ঘরে 1, তার মানে এ নর্মাল থাকবে, কিন্তু বি এর ঘরে 0, বি এর উপরে বার আসবে। তাহলে এখানে আমি লিখতে পারি কি এ ইন্টু বি বার। ওকে, আমাদের ফাংশন হয়ে গেছে। এখন এই যে আমি ফাংশনটা দেখতে পারতেছি, এটা কিন্তু একটা গেটের সাথে মিলতেছে। সেটা হলো কি এক্স অর। এক্স অরের সময় এক্স অর কেমন দেখতে? ওর আউটপুটটা দেখতে ঠিক এরকম। এটা হলো আমাদের এক্স অরের আউটপুট, মানে এই ফাংশনটাই কিন্তু এক্স অরের। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তাহলে আমাদের সামের ফাংশন বের হয়ে গেল। অ্যান্ড সিমিলারলি কে যদি আমরা বার করি, আমরা দেখতে পারতেছি কে একটা গড়ে 1 আছে, সেটা হলো এটা। এখন এই গড়ের যদি ইনপুটের দিকে যাই আমরা, তাহলে দেখতেছি 2 গড়ে কি আছে? 1 আছে। তার মানে এখানে এ বি দুইটাই নর্মাল থাকবে। তাহলে আমাদের এখানে কের জন্য যা ফাংশনটা বের হবে সেটা হলো এ ইন্টু বি। শেষ। তাহলে আমাদের সামের জন্য আমরা ফাংশন পেয়ে গেলাম, কের জন্য পেয়ে গেলাম। এখন এটা সার্কিট আঁকা তো খুবই সহজ, এটা আমরা সবাই পারবো। তারপর আমি একটু দেখাই দিতেছি। এখন এখানে একটা কথা হলো কি, যদি আমার এখানে সামটাকে বলা হয় যে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, তাহলে আমরা এইটা দিয়ে করবো। আর যদি ওরা কিছু না বলে, তখন তুমি চাইলে এটা দিয়েও পারবা, এটা দিয়েও পারবা। যে এটা দিয়ে করা আর কি সহজ, একটা একশোরে এঁকে দিলে আমার সামটা বেরিয়ে যাবে। আর এটা আঁকার জন্য আমার এখানে কী করতে হবে? 2টা অ্যান্ড গেট এবং একটা অর গেট লাগবে, মানে 3টা গেট লিখতেছে। যদি ওরা মৌলিক গেট বলে তাহলে অবশ্যই তুমি এইটা ইউজ করবা, আর মৌলিক গেট না বললে, কিছুই যদি না বলে, তাহলে তোমার ইচ্ছা তুমি এইটা দিয়ে দেবা। ওকে, ফাইন। আমরা এখন দেখি সার্কিট ডায়াগ্রামটা দেখি। তাহলে আমরা এভাবে আঁকতে পারি। ধরো, ওকে, প্রথমে আমি সামের জন্য এঁকে ফেলি। সামের জন্য আমার এখানে আমি নিতেছি, আমার সামের ফাংশনটা কী ছিল? সামের ফাংশনটা ছিল ধরো এ এক্সক্লুসিভ বি, যেটা এক্স ওয়ান। তাহলে আমরা এখানে এঁকে ফেলতেছি এক্স ওয়ান দেখতে ঠিক এরকম। এইটা হলো আমার এক্স ওয়ান। তার মানে কি এটা আমার সামের, এবং কের জন্য যেটা ছিল সেটা ছিল এ ইন্টু বি। তাহলে এটা আমার এ, এইটা আমার বি। আমরা এ এবং বি থেকে টেনে আমরা এখানে যেহেতু ইন্টু আছে, আমরা কোন গেট রাখবো? এন গেট রাখবো। এটা হয়ে গেল আমার কেরের জন্য। তাহলে আমরা এই হলো আমার হাফ এটার সার্কিট ডায়াগ্রাম। এখন এটার কিন্তু ব্লক ডায়াগ্রাম আছে, যদিও ব্লক ডায়াগ্রামটা আমার আগে দেখানো উচিত ছিল, আমি এখন দেখা দিতেছি। এই হলো আমার কি সার্কিট ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটা ঠিক দেখতে এরকম। এটা আমার হাফ এটার ব্লক ডায়াগ্রাম, যেখানে 2টা ইনপুট থাকবে আমার, এবং সাম এবং কে থাকে। তাহলে এটা আমার এ, এটা আমার বি, এটাকে আমি বলতেছি সাম, এবং এটা আমাদেরকে কে। এইটা হলো তার ব্লক ডায়াগ্রাম। ওকে, তাহলে আমরা হাফ এডার দেখে ফেললাম। যদি হাফ এডার বুঝতে পারো তাহলে ফুল এডার তুমি পারবা। ওইখানে মোটামুটি একই জিনিস করা হয়, তবে এখানে আমাদের ফুল এডারের সময় আমাদের কী জানো, এখানে আমাদের ইনপুট থাকে 2টা, মানে ইনপুট 3টা থাকে। কীভাবে আমি বলি, এ থাকবে, বি থাকবে, আরটা থাকে আমাদের সি ইন। সি ইন মানে তার আগের ধাপের কেরিকে সেইখানে ইনপুটে দেয়। তার মানে আমরা হাফ এডার সময় 2টা ইনপুট পাইছি, এবং ফুল এডার সময় কটা ইনপুট? 3টা ইনপুট। যদি 3টা ইনপুট হয় তাহলে আমাদের এখানে গড় কত হবে? 2 কিউব, মানে কত? 8টা গড় হবে। তো সিমিলারলি আমরা যদি এখানে সত্যক সারণী করি, তাহলে আমি এখানে এ নিব, বি নিব, আর এটাকে আমি সি নট বলি, আর এখানে সাম থাকবে, আরটা থাকবে আমাদের কি কেরি। ওকে, এখানে হবে 8টা গড়। ওকে, আমরা দেখি জায়গা হয় কিনা। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, আমাদের হয়ে গেছে। এখন প্রথম এই যে আমাদের যে 3টে ইনপুট আছে এ বি সি নট, এগুলোকে আমরা কীভাবে ফিল আপ করবো? যদি আমরা সহজেই করে ফেলি তাহলে হয়তো তোমরা এটা জানো, আমরা এখানে বাইনারি কমিক নাম্বার মানে 0 1 2 3 বাইনারি নাম্বারগুলো লিখবো। তো এটাকে আমরা শর্টকাটে কীভাবে লিখতে পারি? যেমন আমার এখানে যেহেতু 8টা আছে, তাহলে আমরা এখানে প্রথম ঘরে 4টা 0,
4টা 1, তারপরে করে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, তারপরে একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এটা কীভাবে, যদি তোমরা জানো তাহলে তো বেটার, আর না জানলে আমি একটু বলে দিই এটা কীভাবে করবা। তো এটা করার জন্য আমাদের ঘর কয়টা হবে সেটা আমরা তো জানবো, যে 2 টু দি পাওয়ার n যেটা সেটাতে আমরা জেনে ফেলবো। যদি আমার এখানে গড় ধরো 4টা হয়, তখন আমরা কী করব, যে প্রথম ঘরে ধরো আমার গড় 4টা হবে, তো 4টা হলে প্রথম ঘরে আমরা কী করব, প্রথম ঘরে আমরা 2টা 0 এবং 2টা 1 দেব। মানে এখানে কি 2টা 0, 2টা 1, ওকে। পরের ঘরে গিয়ে তার অর্ধেক, মানে আমি প্রথম ঘরে 2টা 0, 2টা 1 দিছি, তো 2টা 0 অর্ধেক কত, একটা 0, একটা 1, তাহলে পরের ঘরে গিয়ে একটা 0, একটা 1 হবে। আর যদি 8টা ঘর হয়, তখন আমরা কী করব, 8টা ঘর হলে 8কে আমরা ভাগ করব, ধরো 4, 4, তাহলে প্রথম ঘরে তুমি কী করবা, 4টা 0 দিবা, মানে এখানে হবে কি 4টা 0, আর এখানে হবে 4টা 1। তাহলে আমি যদি প্রথম ঘরে 4টা 0, 4টা 1 দিই, এর পরের ঘরে হবে তার অর্ধেক, মানে 4টা 0 অর্ধেক কত, 2টা 0। এই জন্য দেখো আমি পরে বি যেখানে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, এবং সি এর ঘরে গিয়ে বি এর অর্ধেক, মানে বি এর ঘরে 2টা 0, 2টা 1, তার অর্ধেক হলো কি একটা 0, একটা 1, সি এর ঘরে আমরা একটা 0, একটা 1 দিলাম। এইভাবে যদি 16টাও হয়, তুমি কী করবা, 16কে তুমি 2 ভাগ করবা, 8, 8, তার মানে প্রথম ঘরে 8টা 0, 8টা 1, এর পরে ঘরে গিয়ে তার অর্ধেক 4টা 0, 4টা 1, এরপরে গিয়ে তার অর্ধেক 2টা 0, 2টা 1, অ্যান্ড ফাইনাল লাস্টে একটা 0, একটা 1 করে আমরা এইভাবে শর্টকাটে মনে রাখতে পারি। আর মেনলি তো এইগুলা, যেমন দেখো প্রথমে 3টা 0, মানে বাইনারি 0, মানে 0কে বাইনারিতে কনভার্ট করলে আমরা এটাই পাবো। তারপর 0, 0, 1, যেটা 1 এর বাইনারি, তারপর 0, 1, 0, যেটা 2 এর বাইনারি। এইভাবে ক্রমিকভাবে আমরা বাইনারি নাম্বারগুলো লিখছি, ওকে। এখন আমরা সাম এবং ক্যারি বার করবো ঠিক আগের মতোই। যদি আমি 3টা 0 যোগ করি, তাহলে আমার কত আসবে, 0। তাহলে আমার এখানে যেহেতু ক্যারি নাই, তাহলে ক্যারিও 0, সামও 0। তার মানে প্রথম ঘরের জন্য আমরা ক্যারিও 0 পেলাম, সামও 0 পেলাম। আর এখানে দেখো 1 আছে, তার মানে 1 আমার সাম বেরোবে, যেহেতু ক্যারি নেই তাহলে ক্যারি 0, তাহলে সাম 1, ক্যারি 0। এখানেও যেহেতু একটা 1 আছে, তাহলে সাম 1, ক্যারি 0। এখানে 2টা 1 আছে, মানে 0, 1, 1, এটা যোগ করলে কত বেরোবে, 1, 0, তার মানে সাম 0, ক্যারি 1। তাহলে আমি এখানে লিখতে পারি কি সাম 0, ক্যারি 1। এখানে একটা 1 আছে, তার মানে সাম 1, ক্যারি 0। এখানে আবার 2টা 1 আছে, তাহলে সাম 0, ক্যারি 1। এখানেও 2টা 0, সাম 0, ক্যারি 1। এখানে 3টা 1 আছে, তাহলে 3টা 1 থাকলে কত হয়, আমার 1, 1 বের হয়। 3টা 1 নর্মালি 3 বের হয়, কিন্তু 3কে যখন বাইনারিতে কনভার্ট করবা, তখন সেটা 1, 1 হয়। তার মানে আমার এখানে সাম 1, ক্যারি 1, ঠিক আছে, ওকে। সাম 1, ক্যারি 1, এই আমাদের সত্য সারণী হয়ে গেল। এখন এইখান থেকে আমরা ফাংশন বার করতাম, চলো আমরা বার করি। সামের জন্য আমি প্রথমে বার করব, তাহলে আমরা কী লক্ষ্য রাখবো, দেখো এই ফাংশনটা একটু বড় হবে, তারপর আমাদেরকে সিম্পলিফাই করে এটাকে ছোটো করতে হবে আর কি। আচ্ছা, সমস্যা নেই। এখন দেখো এখানে কী হলো, আমাদের যে সামের কোন কোন ঘরে 1 আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। যেমন সামের এইখানে, 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 এইখানে 1 আছে, তার মানে আমরা এই ঘরগুলো কাউন্ট করব। এখন প্রথম ঘরের ইনপুটের ঘরে গেলে আমরা দেখতে পারতেছি এর ঘরে, বি এর ঘরে 0, সি এর ঘরে 1। যেখানে 0 দেখবা, যার ঘরে 0 দেখবা তার উপরে বার দিয়ে দেবা, ওকে। আমরা একই লাইনে যখন কাজ করি তখন ইনটু, আর যখন লাইন চেঞ্জ করি তখন আমরা কী দেবো, প্লাস দেবো, ওকে। তাহলে প্রথম এই যেখানে 1 আছে তার ইনপুটের ঘরে এ বির ঘরে 0, তাহলে আমি এখানে কী দেবো, প্রথম ঘরে যেহেতু 0 আছে এ বি ঘরে, তাহলে এবার বি বার, তারপরে কি সি, সি এর ঘরে যেহেতু 1 আছে সে নর্মাল থাকবে, শেষ। এই লাইনে কাজ, পরের লাইনে এ ঘরে 0, সি এর ঘরে 0, বি আবার নর্মাল, তার মানে এ বার বি সি বার, এ বার বি সি বার, ওকে। তারপরে গেলে এখানে 1, এখানে কি হচ্ছে, শুধু এর ঘরে 1 আছে আর বাকি দুইটার ঘরে 0, তার মানে এ থাকবে নর্মাল, বাকি দুইটার উপরে বার আসবে, এ বি বার সি বার প্লাস এ বি বার সি বার, ওকে। অ্যান্ড ফাইনাল আরেকটা আছে আমাদের, সেটা হলো কি এখানে লাস্টের 1, এখানে এ বি সি নট তিনটার ঘরে 1 আছে, তার মানে এখানে এ বি সি নর্মালি থাকবে, এ বি সি, ওকে। এই আমাদের ফাংশন বেরিয়ে গেলে, এখন যদি আমরা এটাকে সলভ করতে যাই তাহলে আমাদের অনেকগুলো গেট লাগতে পারে, তো আমরা ট্রাই করবো এটাকে সিম্পলিফাই করে ছোটো করা। এখন কীভাবে করতে পারি, যেমন আমরা এখানে কমন নিয়ে দেখি,
প্রথম দুটোতে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারতেছি এখানে একটা জিনিস কমন, সেটা হলো এ বার কমন। তাহলে আমরা যদি এ বার কমন নেই তাহলে আর কি থাকবে এখানে, এ বার চলে গেলে ওইখানে থাকবে বি বার সি প্লাস এখানে এ বার কেটে গেলে থাকবে বি সি বার। ওকে, পরের দুটোতে আমরা এই দুটোতে আমরা দেখি এখানে কি কমন যাইতেছে, এখানে আমরা লক্ষ্য করতে পারতেছি শুধু এ আমাদের কমন। তাহলে আমি যদি এখানে এ কমন নেই তাহলে কি হয়, এ কমন নিলে এখানে থাকবে এ চলে গেলে থাকবে বি বার সি বার প্লাস ওইখানে এ চলে গেলে থাকবে বি সি। ওকে, এখন এই যে দুটো ব্র্যাকেট আমাদের, এই যে একটা ব্র্যাকেট আর এই যে আরেকটা ব্র্যাকেট, এই দুটো ব্র্যাকেটে তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা এইটা যেটা এটা কিন্তু আমার এক্স অরের সাথে মিলতেছে, এক্স অরের ফাংশনের সাথে, আর এইটা যেটা এটা আমাদের এক্স নরের সাথে মিলতেছে। যদি তোমাদের এক্স অর এবং এক্স নরের ফাংশন না জানা থাকে তাহলে আবার চিনতে পারবে না। ওকে, তাহলে আমরা দেখতেছি মিলতেছে। এখন আমরা চাইলে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে এক্স অর লিখতে পারি, যেখানে আমার বি এবং সি আছে, তাহলে আমরা এটাকে বি এক্সক্লুসিভ সি লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, ধরো প্রথমে আমার এ বার আছে আর ব্র্যাকেটের এটাকে যদি আমরা লিখি তাহলে আমি লিখতে পারবো বি এক্সক্লুসিভ সি। ওকে, তারপর যেটা আছে সেটা আমরা বুঝতে পারতেছি এক্স নরে আছে, তাহলে এক্স নরে থাকলে সেম এটাই এইভাবেই লিখবো, তবে শুধু উপরে একটা কি চলে আসবে, বার চলে আসবে। তাহলে এখানে আমি প্লাস দিলাম, দেওয়ার পর এ লিখলাম এবং এখানেও লিখবো কি বি এক্সক্লুসিভ সি হোল বার, উপরে একটা বার চলে আসছে। ওকে, আমরা অতটুকু বুঝছি আশা করি। তাহলে আমি এখন উপরে একটু মুছা লাগবে, ধরো আমি উপরে মুছে দিলাম, পুরোটাই মুছে দিলাম। এখন এখান থেকে আমরা কী করতে পারি দেখো, এখন এখানে যে বি, এই যে আমাদের এক্স অর এবং এক্স নর আছে, ধরো আমি বি এক্সক্লুসিভ সি সমান আমি জেড ধরে নিলাম। ওকে, তাহলে আমি এটার জায়গায় জেড বসালাম, এখন আপাতত বসে দেখি কী হয়। তাহলে আমি যদি এখন এটার জায়গায় আমি জেড বসাই তাহলে আমি এটাকে এরকম লিখতে পারবো যে এ বার ইন্টু জেড প্লাস ওইটাকে লিখতে পারবো এ ইন্টু জেড বার। আমি এই যে এইটার সমান আমি জেড ধরে নিছি আমাদের একটু সহজে বোঝার জন্য। ওকে, যেহেতু এটা নর্মাল ছিল কিন্তু ওইটার উপর বার ছিল, এই জন্য ওইখানে জেডের উপর একটা বার আসছে। ওকে, ঠিক আছে। এখন আমি যদি লক্ষ্য করি এইখানে, তুমি এটাতে আবার লক্ষ্য করি এটা কিন্তু আবার এক্স অরে পড়ে গেছে, এ বার ইন্টু জেড প্লাস এ ইন্টু জেড বার, এটা আবার কিসে পড়ছে, এক্স অরে। তাহলে এখানে আমি আবার লিখতে পারি কি এ এক্সক্লুসিভ জেড লিখতে পারি, কিন্তু জেড কিন্তু আমার এখানে মেইন ভেরিয়েবল না, এটার যে মানটা আছে সেটা যদি আমরা বসাই তাহলে আমরা জিনিসটা এরকম পাবো এ এক্সক্লুসিভ জেডের মান কি, জেডের মান হচ্ছে এটা হচ্ছে জেডের মান। তাহলে আমি যদি জেডের মান বসাই বি এক্সক্লুসিভ সি, তাহলে এই যে আমি লাস্টে যেটা পেলাম এটাকে আমি মুছে দিই, ফাইনালি আমি যেটা পেলাম সেটা হলো আমাদের এইটাই হলো আমার কাঙ্ক্ষিত সামের ফাংশনটা। এইভাবে আমাদেরকে সিম্পলিফাই করে ছোটো করতে হবে। এখন কিন্তু এটা ইজিলি আমরা ড্র করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। সিমিলারলি আমরা কেরির জন্য এইভাবে বার করতে হবে। তাহলে আমরা সামের জন্য এটা বার করলাম, এটা আমরা মনে রাখবো। কেরির জন্য আমরা এখন যদি সিমিলারলি বার করি তাহলে আমরা দেখতে পারবো কি, চলো আমরা বার করি। কেরির জন্য আমরা সামের জন্য যেটা বার করলাম সেটা আমরা মনে রাখবো। ওকে, তো কেরির জন্য যদি আমরা বার করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে এই দেখো কোন কোন জায়গায় ওয়ান আছে, এখানে 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 এখানে, তার ইনপুটে করে যাবো আমরা, গিয়ে দেখবো কি যেখানে জিরো থাকবে তার উপর বার, আর যেখানে ওয়ান থাকবে সেটা নর্মাল। তাহলে কেরির সমান আমি সি মানে কেরি সমান আমি লিখতে পারি এখানে ওয়ান ফার্স্ট, তাহলে ফার্স্ট মানে এ করে জিরো বিসি ওয়ান ওয়ান, তার মানে এখানে কী হবে এ বার বিসি প্লাস, তারপর এখানে ওয়ান, এখানে ইনপুটে গেলে আমরা দেখতে পাচ্ছি বি এর করে জিরো আর বাকি দুটো ওয়ান, তার মানে এখানে কী হবে এ বি বার সি, এ বি বার সি, তাই তো এখানে গেলে এ বি বার সি, ঠিক আছে। তারপরে যে ওয়ান সেটা এখানে গেলে আমরা দেখতে পারতেছি এ বির করে ওয়ান আছে কিন্তু সি নটের করে জিরো, তার মানে এখানে আমি সি লিখতেছি বাট এটা কিন্তু সি নট হবে, তোমরা সি নট লিখেও। তাহলে আমি এখন থার্ড যে ওয়ান আছে সেখানে দেখতে পারতেছি এ বির করে ওয়ান সি নটের করে জিরো, তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি এ বি সি বার, ওকে, বা সি নট বার প্লাস লাস্ট যে ওয়ান আছে সেখানে তিনটা ইনপুটে করে এ ওয়ান আছে, তার মানে এটাকে আমি এ বি
সি লিখতে পারবে। এখন এটাও কিন্তু আমাদের ক্যারি ফাংশন হয়ে গেছে। তবে এটা যদি তুমি করতে যাও তাহলে তোমার অনেকগুলো গেট লাগবে, এই জন্য আমরা এটাকে সিম্পলিফাই করে নেব কমন নিয়ে। যেমন প্রথম দুইটাতে আমরা যদি লক্ষ্য করি, এখানে কি কমন যায়, এখানে আমরা দেখতে পারতেছি কমন যায় কি, এখানে সি কমন যায়। তাহলে আমরা এখান থেকে যদি সি নিই তাহলে আর থাকবে এখানে কি এ বার বি প্লাস এ বি বার। ওকে, তারপর এই দুইটাতে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কি কমন যেতেছে, এখানে কি কমন যেতেছে, আমরা দেখতেছি এ বি কমন যেতেছে। তাহলে আমি যদি এখানে এ বি কমন নিই তাহলে এখানে থাকবে কি সি প্লাস সি বার, সি প্লাস সি বার সমান 1। কীভাবে, আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে ফর্মুলা দেখছিলাম ওইখানে এ প্লাস এ বার সমান 1 হয়েছিল। তো এখানে যদি এর জায়গাতে অনেক কিছু আসতে পারে, তাহলে সি প্লাস সি বার সমান কত হবে, 1 হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে সি প্লাস সি বার সমান যেহেতু 1, তাহলে আমরা তো এটা আচ্ছা থাক থাক এটা না লিখলেও চলে, যেহেতু 1 তো আমি রাখি। ওকে ওকে, আমি একটু বুঝতেছি। এখন এখানে আমি কী করতে পারি, দেখো এই যে তুমি ব্র্যাকেটের ভিতরে এটা দেখো, এই যে ব্র্যাকেটের ভিতরে আমার যেটা আছে এটা কিন্তু আমার এক্স অরে পড়ছে, যেটা তুমি ভালো করে বুঝতেছো। তাহলে এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি যে, এটাকে আমি এইভাবে লিখতে পারি সি ইন্টু এ এক্সক্লুসিভ বি। ওকে, লিখলাম। এবং তার পাশে যেটা আছে আমার সি প্লাস সি বার তো 1 হয়ে যাবে, তার মানে এটা 9 হয়ে যাবে। আর থাকবে কি আমার এখানে এ বি থাকবে। তাহলে ফাইনালি আমি এখন যেটা পাইলাম সেটাই হলো আমার ক্যারিয়ার কাঙ্ক্ষিত ফাংশন। এখন এটা দিয়ে আমরা আমাদের নর্মালি চিত্র আঁকতে পারবো। এখন এটাই হলো আমাদের মেন কাজটা, চিত্র আঁকা বা আমাদের সার্কিট আঁকাটা তেমন যদি বুঝো তো তেমন কঠিন না কিন্তু। ওকে, আচ্ছা চলো এখন আমরা একটু আঁকি। তাহলে সামের জন্য আমি যেটা পাইছিলাম এটা আমি এখানে ছোটো করে লিখে নিই। সামের জন্য আমরা আগে যেটা পাইছিলাম প্রথমে সেটা ছিল আমাদের কি, সেটা ছিল আমাদের সাম ইকুয়াল এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। ওকে, তাহলে আমি ট্রুথ টেবিলটা এখান থেকে মুছে দিই। ওকে, এখন আমরা যদি আঁকি তাহলে আমরা এভাবে প্রথমে সামের জন্য, তো সামের জন্য থাকবে কি, ধরো আমি এখান থেকে 3টে ইনপুট নিতেছি, বা এটাকে আমরা এইভাবে আঁকি। ধরো এ দিলাম, এ বি এবং সি। তো তিনটে টার্ম দিব এখান থেকে। ওকে, এখন আমরা আঁকি। তো প্রথমে আমার কি আছে সামের এ বি, তাহলে আমি এ বি সি যেটা এখান থেকে টান দিলাম এ বি সি, এবং যেহেতু এটা এক্স অরে আমরা বুঝতে পারতেছি তাহলে আমরা এই তিনটা টেনে এখানে এক্স অর এঁকে দেব। ওকে, এটা আমার সামের জন্য হয়ে গেল। এখন ক্যারির জন্য আমরা কী করতে পারি, দেখো এই যে ক্যারি ফাংশনটা এটা যা আছে আমার এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারতেছি কি সি ইন্টু এক্স অরের ফাংশনটা দেওয়া। তার মানে প্রথমে আমি ধরো এ এবং বি থেকে নিয়ে এখানে এক্স অর এঁকে ফেলি। ওকে, তাহলে আমি এখানে এ এবং বিকে টেনে নিয়ে এক্স অর এঁকে ফেললাম। ওকে, এবং তার সাথে একটা সি কি গুণে আছে, তাহলে আমি যদি এখান থেকে সি একটা টান দিই, ধরো আমি এখান থেকে একটা সি নিলাম টেনে, এবং এই দুইটা মিলে আমি একটা কি আঁকবো গুণে আছে, তার মানে আমি এখানে অ্যান্ড গেট রেখে দিলাম। ওকে, এবং তার সাথে এ বি নামে আরেকটা জিনিস যুগে আছে। তাহলে আমাদেরকে কী করতে হবে, এখান থেকে ধরো আমি এ এবং বি থেকে নিয়ে যেহেতু গুণে আছে আমি এখানে আরেকটা অ্যান্ড গেট রাখলাম। এবং ফাইনালি এই যে আমার এটা এ বির এটা এবং এটার জন্য যেটা পাইছিলাম এই দুটা যেহেতু প্লাস আছে তার মানে আমরা এটা কী করবো অর দিয়ে এঁকে দেবো। ফাইনালি আমরা এটা অর দিয়ে এঁকে দেবো। একটু আমি জানি হয়তো বোঝা যাইতেছে না চিত্রগুলো, বাট আশা করি বুঝে নেবা। এটা হলো অর, এটা অ্যান্ড, এটা এক্স অর, এটাও এক্স অর, আর এটা 3 ইনপুট বিশিষ্ট এক্স অর, এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের অ্যান্ড। ওকে, এই ছিল আমাদের ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম। এবং এর কিন্তু ব্লক ডায়াগ্রামও আছে ওইটার মতো। তো ব্লক ডায়াগ্রামটা কেমন, খুবই সিম্পল। সেটা হলো আমাদের ফুল অ্যাডারের যে ব্লক ডায়াগ্রাম সেটা হলো
এখানে 3টে ইনপুট থাকে এ, বি এবং সি নট। তাহলে এ, বি আরটা কি সি নট, এবং আমার এখানে সাম এবং ক্যারি থাকবে আগের মতো সাম এবং ক্যারি। এটা হলো আমাদের ব্লক ডায়াগ্রাম। তো মোটামুটি এই ছিল আমাদের হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের ডিসকাশন। তো আমাদের এখানে আরেকটা আছে যেটা হলো হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এটা আমরা আরেকটা ভিডিওতে ডিসকাস করবো।